ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীর তীরের কালভৈরব মন্দিরে শুরু হয়েছে 6 দিন ব্যাপী বার্ষিক সপ্তশতী চণ্ডীযজ্ঞ উৎসব। উপমহাদেশের অন্যতম প্রাচীন এই উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে দেশি বিদেশি ভক্তদের পদচারণায়। এলাকায় বসেছে লোকজ মেলা। ভক্তরা জানান, প্রায় 300 বছর আগে ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া নিবাসী দুর্গাচরণ আচার্য স্বপ্নাদিষ্ট হয়ে প্রতিষ্ঠা করেন কালভৈরব মন্দির। মন্দিরের 25 ফুট উচ্চতার মূর্তিটি 1971 সালে ধ্বংস করে দেয় পাক হানাদার বাহিনী। পরবর্তীতে 1979 সালে ডক্টর মহানামবত ব্রহ্মচারী মহারাজ ভক্তদের সহায়তায় আবার প্রতিষ্ঠা করেন মন্দিরটি। এরপর থেকে জীবজগতের শান্তি কামনায় প্রতি বছর আয়োজিত হয়ে আসছে পুনঃপ্রতিষ্ঠাবার্ষিকী ও যজ্ঞ অনুষ্ঠান। যজ্ঞ অনুষ্ঠানে এসে নিজের পরিবারের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় ভক্তরা করেছেন বিশেষ প্রার্থনা। প্রতি বছরই আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান অনেক বড় করে হয় এবং দেশ থেকে অনেক জায়গা থেকে আমাদের এখানে অনেক লোকজন আসে। সবাইকে যেন সুস্থ থাকে, সবাই ভালো থাকে, আর নিজে সবার সুস্থ কামনা করি কালভৈরবের কাছে। এই যজ্ঞের মাধ্যমে পৃথিবীতে যেন যে প্রাকৃতিক দুর্যোগ সমূহ যেন হ্রাস পায়, আমরা যেন ভালোভাবে বেঁচে থাকতে পারি। বার্ষিক সপ্তশতী চণ্ডীযজ্ঞ উৎসব সংশ্লিষ্টরা জানান, বৈদিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। দশমা বিদ্যার এক বিদ্যা করে আমাদের পূজা অর্চনা আছে। এই বছর কিন্তু দশমা বিদ্যার আমাদের নবম বিদ্যা শ্রী শ্রী মাতঙ্গী দেবী আমাদের এখানে আরাধ্য দেবী হিসেবে এখানে পূজা করা হচ্ছে এবং এখানে আমাদের এই বিশেষত্ব একটা নতুনত্ব এসেছে। প্রতি বছরই আমাদের এই ধরনের দশমা বিদ্যার এক বিদ্যাকে পূজা করে। এবছর নবম বিদ্যাকে আমরা আরাধনা করতে যাচ্ছি। জগৎজনী শ্রী মাতঙ্গিনী দেবী আমাদের সর্বকল্যাণে বয়ে আনুন আমাদের সকলের প্রত্যাশা। এই চণ্ডী যে বলি সেটা সপ্তশতী চণ্ডী। এখানে 700 শ্লোকের মাধ্যমে এই চণ্ডী করা হয়। এই 700 শ্লোক সেখানে উল্লেখ করা হয় এবং 700 যা শ্লোক আছে সেটার মাধ্যমে সেই চণ্ডীযজ্ঞ শেষ পর্যন্ত সেটা পরিসমাপ্তি ঘটে। দেশে যেন সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার মতে আমাদের সব কিছু চলে, এটাই আমার প্রার্থনা। আর এবার রমজান মাস পড়ে গেছে, একটা পবিত্র মাস, আমরা যেন সুন্দরভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করতে পারি। প্রতিদিনের অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে হরিনাম কীর্তন, গীতা পাঠ, মহাপ্রসাদ বিতরণ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বার্ষিক সপ্তশতী চণ্ডীযজ্ঞ উৎসব শেষ হবে আগামী 11 মার্চ। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।